ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ফলে নতুন সরকারে কারা মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হচ্ছেন তা নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ রয়েছে। তবে এবার প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের উদ্যম এই দুইয়ের সমন্বয়ে গঠন করা হবে নতুন মন্ত্রিসভা। সংসদ সদস্য নন এমন কয়েকজন মেধাবী ও দলের জন্য নিবেদিত হেভিওয়েট নেতাকেও টেকনোক্রেট কোটায় মন্ত্রী করা হবে। তবে মন্ত্রিসভার আকার বেশি বড় হবে না বলে জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। তারা জানিয়েছেন 32 থেকে 42 সদস্যের মধ্যে থাকতে পারে মন্ত্রিসভা। এ নিয়ে ইতোমধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছেন। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন জানা যাবে তা শপথের পরই। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রকাশকে বলেন, কেমন মন্ত্রিসভা হবে তা দেখার জন্য দেশবাসীকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। দলটির একটি সূত্র জানায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরকারের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে তাকে রাষ্ট্রপতি করা হতে পারে এমন গুঞ্জনও রয়েছে। স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খুসরো মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান ও অধ্যাপক AZM জাহিদ হোসেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন। এর মধ্যে নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানকেও টেকনোক্রেট কোটায় মন্ত্রী করা হতে পারে। টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় আরও স্থান পেতে পারেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, হুমায়ুন কবির, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাবেল, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ও ঢাকা মহানগর উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এছাড়া টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দারও। তবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না হলে এদের কাউকে কাউকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হতে পারে। মিত্র দলগুলোর নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ব্যারিস্টার আন্দুলিব রহমান পার্থ, জুনায়েদ সাকি ও নুরুল হক নুরুকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে। বগুড়া 2 আসনে নির্বাচন করে পরাজিত হয়েছেন মাহমুদুর রহমান মান্না। তবে শেষ পর্যন্ত টেকনোক্রেট কোটায় তার নাম অন্তর্ভুক্ত করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।